দুর্ঘটনা হচ্ছে, কোথায় দেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, এগুলো সকল সত্য ও ন্যায়ভাবে প্রতিষ্ঠা করাই সাংবাদিকের কর্তব্য এবং দায়িত্ব। সর্বোপরি আমি বলি যে আমরা যারা সংগঠন করি, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করি, আমরা আপনাদের পাশে থাকব এবং এই সংগঠনকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু সহযোগিতা, যতটুকু আমাদের কর্তব্য আছে সেগুলো আমরা করব। এই বক্তব্য রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাজ্জাদ ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আমন্ত্রিত অতিথি মোহনপুর উপজেলা বিএনপি মহিলা দলের পক্ষ থেকে জনাব মাহফুজা মোস্তারি, আনসার বিডিবির সদস্য এবং সমাজসেবী মাহফুজা মোস্তারিনের দৃষ্টি আকর্ষণ করছি বক্তব্য নিয়ে আসার জন্য। আজকে শুভ 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 হোক রাজশাহী মোহনপুর ঐক্য প্রেস ক্লাবের সকল সাংবাদিক ভাইদেরকে আমি রাজীব খান জাতীয় দৈনিক চৌকস পত্রিকার ক্রাইম রিপোর্টারের পক্ষ থেকে আমি সকল সাংবাদিককে অভিনন্দন জানাচ্ছি। এই প্রেস ক্লাবের সকল সাংবাদিককে আজকে আমি সত্য না বললেই না, গণমাধ্যমকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কথা উঠে আসে। আজকে আমাদের প্রোগ্রামের যারা উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র বড় ভাইয়েরা, এই মোহনপুরের সেই এক কথায় বলা যায়, যদি আমরা আসলে দলমত নির্বিশেষে মনুষ্যত্ব এবং মানবিকতার দিক থেকে আমরা যদি বলি, তারা সেই সময় থেকেও রাজনীতি বলেন, মানুষ হিসাবে বলেন, মোহনপুরের সেই সাজ্জাদ ভাই, লিটন ভাই, এখানে আমাদের মহাকাশী ইউনিয়নের ইউসুফ ভাই, আমাদের বেলাল ভাই, আমাদের আরেক শ্রদ্ধভাজন স্যার আলাউদ্দিন ভাই এবং আমাদের রেজাউল ভাই, সেই সকল মানুষগুলো আপনাদের সামনে এসছে। তারা আমাদেরকে ভালোবাসে, আমাদের দেশকে ভালোবাসে, আমাদের সর্বোপরি কার্যকলাপকে ভালোবাসে। তাদের উপস্থিতি আমি কামনা করেছি এবং তাদেরকে পেয়েছি। তাদেরকে পেয়ে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই, আমাদের মোহনপুর ঐক্য প্রেস ক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে তাদের জন্য কি একটা